বলি, পুজোর জোগাড় যন্ত্র সব হয়েছে? বিন্দুর নতুন বাড়িতে গৃহপ্রবেশ হবে। অমূল্য ধনের পৈতের সময় 3 দিন ধরে শহরের সমস্ত লোক খেলো। দিদি একবারও বলেনি ছোট বউ এটা কর, গিয়ে খেয়ে ফেল, আর আমাকে তোরা খেয়ে ফেল, যা দূর হ চোখের সামনে থেকে। এখনো গোছানো হয়নি মা? একটু অপেক্ষা করুন। আমারও কটু দিব্যি রইল, অমন মা বেটার মুখ দর্শন করবো না আমি। 4 দিনে 4 রাত ছেলের মুখ দেখতে দিল না। বিন্দু অজ্ঞান হয়ে গেছে, জল নিয়ে এসো, জল নিয়ে এসো। যায় যায় ঝগড়া হয়েছে, ছেলের কি হলো সে একবারও আসতে পারলো না। ছোট বউ মিথ্যে কথা বলেনি, যেমন মা তেমনই তার ছেলে হয়েছে। ঢের ঢের ছেলে দেখেছি বাবা, এমন নেমো খারাপ কখনো দেখিনি। তুমি ছেলে ভালোবাসো ছোট বউ, আমার নরেন্দ্রনাথকেও নাও, ওকে আমি তোমায় দিলাম। মেরে ফেলো কেটে ফেলো টু শব্দটিও করবার ছেলেও নয়, তেমন সন্তান আমি পেটেই ধরিনি। বলি, এ কি একটা কথা হলো? অমূল্য ওর হাড় মাস জড়িয়ে আছে। না না না, ওকে তোমরা এরকম ভাবে উতলা করে দিও না। বিন্দু, তোদের ঝগড়া তো 2 দিনের মা, তাই বলে কি ছেলে তোর পর হয়ে যাবে? অমূল্য কি আজ স্কুলে যাবে না? দিদি, দিদি ডেকেছিলে? আচ্ছা কদম, তুই তো ছিলি সেদিন, তুই বল আমার এত কি দোষ হয়েছিল যে উনি এত বড় দিব্যি করে ফেললে? না না, হাজার হোক তোরা বয়সে বড়, তোদের দুটো কথা আমাকে শুনতেই হয়। তুই বল না, এত দোষ আমার কি হয়েছিল? না দিদি, দোষ আর কি? তবে তবে যা না একবার ওই বাড়িতে, তু কথা বেশ করে শুনিয়ে দিয়ে আয় না। তোর আর ভয় কি? ভয় কিছুই নয় দিদি, কিন্তু ঝগড়া বিবাদ করে কি হবে? হ্যাঁ, যা হবার তা তো হয়েই গেছে। না না কদম, তুই বুঝিস নে, ওরা মনে করবে আমারই সব দোষ, তার কোনো দোষ নেই। বার করে দেব, দূর করে দেব, এসব কথা উনি বলেননি। আমি তাতে কোনোদিন রাগ করেছি? কিন্তু উনি লুকিয়ে টাকা দিল আর আমাকে একবার জানালো না পর্যন্ত। আচ্ছা দিদি, কাল যাব ক্ষণ, আজ তো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা আবার কোথায় কদম, তুই বড় কথা কাটিস। শীতকালের বেলা বলে এমন দেখাচ্ছে, না হোক কালকে নিয়ে যা। ওরে ওই ভৈরব, শোন, হেবকে ডেকে দে তো, কদমের সঙ্গে যাবে। হেবকে দিয়ে বাবু বাতি পরিষ্কার করাচ্ছেন। এর মুখের সামনে জবাব করে। আচ্ছা মেয়ে, আমি তোমাকেই সাক্ষী মানছি, সত্যি করে বলো তো মেয়ে, কার দোষ বেশি? কিসের মা? সেদিনের কথা গো, কি বলেছিলাম আমি? শুধু বলেছিলাম দিদি অমূল্যকে এর মধ্যে টাকা দিয়েছো। কে না জানে ছেলেদের হাতে টাকা করে দিতে নেই, বললেই তো হতো। অমূল্য কান্নাকাটি করছিল, দিয়েছি, চুকে যেত। এতে এত কথাই বা উঠে কেন, আর এমন দিব্যি বা করলো কেন সে? 5টা ঘটি বাটি একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে, এত মানুষ, তাই বলে এত বড় দিব্যি? ওই মাত্র একটি বংশধর, তার নাম করে দিব্যি দিলে? আমি বলছি মেয়ে তোমাকে, ইহ জন্মে আমি ওর মুখ দেখবো না। 70 দিকে ফিরে চাইবো, তবু ওর দিকে ফিরে চাইবো না, এ আমি বলে দিল। রাগের মাথায় কে না দিব্যি করে মেয়ে, তাই বলে জল স্পর্শ করলো না।
ছেলেটাকে পর্যন্ত আসতে দিল না। এগুলো কি বড়র মতো কাজ? হাজার হোক আমি ছোট, বুদ্ধি কম। যদি তার মায়ের পেটের মেয়ে হতাম, কি করতো তাহলে? আমিও তেমন ওর নাম মুখেও আনবো না, তোমরা দেখো। শুধু উনি দিব্যি করতে জানে, আমি জানি না। কাল যদি ওই বাড়িতে গিয়ে বলে আসি এক বাটি বিষ পাঠিয়ে না দাও, তোমারও দিব্যি রইল, কি হবে তাহলে? আমি দুদিন চুপ করে আছি, তারপর হয় ওই দিব্যি দিয়ে আসবো, না হয় নিজেই এক বাটি বিষ খেয়ে বলে দিয়ে যাবো দিদির পাঠিয়ে দিয়েছে। যদি তার জন্য ওকে ছিছি করে কিনা তখন দেখবে জব্দ হয় কিনা। ছি মা, ও সব মতলব করতে নেই। ঝগড়া বিবাদ না চিরস্থায়ী হয় না। উনিও তোমাকে ছেড়ে থাকতে পারবে না, অমূল্য ধনও পারবে না। এ কদিন সে যে কেমন করে আছে আমরা তাই ভাবি। তাই বলো মেয়ে, নিশ্চয়ই ওকেও মারধর করে ভয় দেখিয়ে রেখেছে। যেই ছেলে একটা রাত আমাকে না হলে ঘুমোতে পারতো না, আজ 5 দিন 4টে রাত কেটে গেল। ওই মহিলা কি আমার মুখ দেখতে আছে? ওই যে বললাম 70 দিকে ফিরে তাকাবো, কিন্তু ওর দিকে এ জন্মে আর না। এই দেখো মা, এখনো কালশিটে পড়ে আছে। সে রাত্রে তোমার মূর্ছা হয়েছিল, এসব কথা তুমি জানো না। অমূল্য ধন কোথা থেকে ছুটে এসে তোমার বুকের উপরে পড়ে সে কি কান্না! সে তো আর কখনো দেখেনি তোমাকে এমন ভাবে বলে, হায় হায় ছোট মা মরে গেল, ছোট মা মরে গেল। না দেয় তোমার চোখে মুখে জল দিতে, না দেয় বাতাস করতে। আমি টানতে গেলাম, আমাকেই কামড়ে দিল। বড় মা টানতে গেলেন, তাকে আঁচড়ে কামড়ে কাপড় ছিঁড়ে এক করে দিল। লোকে রুগীর সেবা করবে কিভাবে? তাকে নিয়েই সকলে ব্যস্ত। শেষে 4-5 জন মিলে তাকে টেনে নিয়ে যায়, বুঝলে? বিন্দুর ফিটের ব্যামো এখন প্রায়ই মাথাচাড়া দিয়ে ওঠে। বিন্দুর মা, বাবা, পিসি কালকে বাড়ি ফিরবে। আজও বিন্দু আবার মূর্ছা যায়। তার চোখে মুখে জলের ছিটে দেওয়া হয়। কদম বাতাস করে চলেছে। বিন্দুর সবে হুঁশ ফিরেছে। কদম, দিদি এসেছেন রে? না দিদি, আমরা এত লোক আছি, তাকে আর কষ্ট দেয়া কেন? ওই তোদের দোষ কদম, সব কাজে নিজের বুদ্ধি খাটাতে যাস। এমনি করেই তোরা একদিন আমাকে মেরে ফেলবি দেখছি। পুজোর দিনেও তো তোরা একবারই লোক ছিলি, কি করতে পেরেছিলি? যতক্ষণ না সে এ বাড়িতে এসে পা দিল। ওরে, তোরা আর সে, তার করে আঙ্গুলের ক্ষমতাও তোদের বাড়ি শুদ্ধ লোকের নেই। জামাইয়ের মতো আছে বিন্দু। তুইও দিন কতক আমাদের সঙ্গে ঘুরে আসবি, চল। আমার যাওয়া আর না যাওয়া কি তার মতামতের উপর নির্ভর করে মা, যে তিনি বললেই আমি যাব? আমার সত্যর হুকুম না পেলে যাই কি করে? তুই কি তোর জায়ের কথা বলছিস? হ্যাঁ, তার আর হুকুম নিতে হবে না। যখন আলাদা হয়ে তোরা চলেই এসেছিস, তখন উনি বললেই হলো। না মা, তা হয় না। যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ যেখানেই থাকে সেই সব। আর যাই করি মা, তাকে না বলে আমি এই বাড়ি থেকে যেতে পারবো না। বড় ঠাকুর তাহলে রাগ করবেন। আচ্ছা আচ্ছা, আমি বলছি, তুমি যাও দিকি। তা বেশ তো, না হয় লোক পাঠিয়ে তার মত নিয়ে নে। লোক পাঠিয়ে? সে তো আরো মন্দ হবে মা। আমি তার মন জানি। সে মুখে বলবে যাও, কিন্তু ভেতরে রেগে থাকবে। তাহলে তুই যাবি না? তা মা, আমার আর যাওয়া হবে না, তোমরা যাও।
সাবধানে থাকিস, আসি। এক এক করে আত্মীয় স্বজনরা চলে যাওয়ার পর এই ফাঁকা বাড়ি বিন্দুকে যেন গিলে খেতে লাগলো। নিজের একটা ঘরে এলোকেশিরা থাকে, দোতলার একটা ঘরে তারা নিজেরা থাকে। এই ঘরটা সে তার ভবিষ্যৎ পুত্র পুত্রবধূর নাম করে তৈরি করেছে। বিন্দু চোখের জল ফেলে। এগুলো কি হবে তবে? কিসের? না না, তুমি যাও, ও কিছু না। উনি উনি চাকরি করছেন নাকি? কি এ কি তার চাকরির বয়স? চাকরি কি মানুষ বয়সের জন্য করে? চাকরি করে অভাবে। আর অভাবে বা হবে কেন? আমরা পর ঝগড়া করেছি, কিন্তু তুমি তো তার ভাই। বইমাত্র ভাই, জ্ঞাতি। তুমি বেঁচে থাকতে তাকে কাজ করতে দেবে? কেন দেব না? সংসারে যে যেমন অদৃষ্ট নিয়ে আসে তেমনই ভোগ করে, তার জীবন্ত সাক্ষী আমি নিজে। কবে বাপ মা মরেছেন জানিও না। বড় বৌঠানের মুখে শুনি আমরা বড় গরিব, কিন্তু কোনো দিনও দুঃখ কষ্টের বাষ্পও পেলাম না। কোথা থেকে চিরকাল পরিষ্কার ধবধবে জামা কাপড় এসেছে, কোথা থেকে স্কুল কলেজের মাইনে, বইয়ের দাম, বাসা খরচ এসেছে, আজও তা বলতে পারি না। তারপর উকিল হয়ে মন্দ টাকা পাই না। ইতিমধ্যে কোথা থেকে কেমন করে তুমি এক রাশ টাকা নিয়ে ঘরে এলে, এমন অট্টালিকাও তৈরি হলো। অথচ দাদাকে দেখো, চিরকাল নিঃশব্দে হাড় ভাঙা খাটুনি খেটেছেন, ছেঁড়া সেলাই করা কাপড় পরেছেন। শীতের দিনেও তার গায়ে কখনো জামা দেখিনি। এক বেলা এক মুঠো খেয়ে থাকতো, কেবল আমাদের জন্য। সব কথা আমার মনে পড়ে না, পড়বার দরকারও দেখিনি। শুধু দিন কতক আরাম করেছিলেন, তা ভগবান সব শুদ্ধ আদায় করে নিচ্ছেন। অতীত দিনের এই সহজ কাহিনীর মধ্যে স্বামীর যে কত বড় তিরস্কার ছিল, সে কথা বিন্দুর প্রতি রক্তবিন্দু অনুভব করতে লাগলো। চাকরি বলে চাকরি, রাধাপুরের কাছারিতে যেতে আসতে প্রায় 5 কোরস। ভোর 4টের সময় বেরিয়ে সমস্ত দিন অনাহারে থেকে রাত্রে ফিরে এসে 2টি খাওয়া, মাইনে 12 টাকা। সমস্ত দিন অনাহারে, তাও মোটে 12 টাকা? হ্যাঁ, 12 টাকা। বয়স হয়েছে, তাতে আফিনখোর মানুষ, একটু আধটু দুধটুকু পান না। ভগবান দেখছি এতদিন পরে দয়া করে দাদার ভবযন্ত্রণা মোচন করে দেবার উপায় করে দিয়েছেন। তোমার দুটো পায়ে পড়ি, একটা উপায় করে দাও। রোগা মানুষ এমন করে 2 দিনও বাঁচবেন না। আমি কি উপায় করব? বৌঠান আমাদের এক কণা চালও পর্যন্ত নেবেন না, কিন্তু কিছু না করলে তাদের সংসারই বা চলবে কি করে? তা আমি জানি না। ওগো, তুমি আমার দেবতা, তিনি যে তোমার চেয়েও বড়। বেশ তো, অন্তত যাও বৌঠানের কাছে, যাতে তার রাগ পড়ে তিনি প্রসন্ন হন, তাই করো। আমার পা ধরে সমস্ত দিন বসে থাকলে উপায় হবে না। পায়ে ধরা আমার অভ্যেস নয়। এখন দেখছি কেন সে রাতে জলস্পর্শ করেনি, অথচ তুমি সমস্ত জেনে বুঝে শত্রুর মতো বসে রইলে। আমার অপরাধ আরো বেড়ে গেল। তুমি কথা বললে না। না, অবিদ্যা আমার দাদার কাছে শেখা। ঈশ্বর করুন যেন আমি চুপ করে থেকেই একদিন যেতে পারি। যাও একবার তার কাছে। আরে জানো তো তাকে, একবার গিয়ে শুধু দাঁড়াও, তাহলেই সব হবে। তুমি যাও।
আমি আমার ছেলের দিব্যি করছি। হাজার দিব্যি করলেও আমি দাদাকে বলতে পারবো না। তিনি নিজে জিজ্ঞাসা না করলেই গিয়ে বলবো, এত সাহস আমার গলা কেটে ফেললেও হবে না। না,